দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে। আর দেখছেন এখানে বেশ কিছু গরু রয়েছে। আর এই গরুগুলো হচ্ছে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে কিনলেন সেই তথ্যগুলো আমরা একটু নেই। আবারও রনিকে দেখছি আমরা। রনি, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি তো, তুমি কেমন আছো? এটা কো ভালো আছো? কটা গরু যাচ্ছে? দশটা। কোথায়? যশোর। যশোর, আচ্ছা। কি হ্যাঁ, এটা কি হিসেবে যাচ্ছে আসলে? লটে লটে। আচ্ছা আচ্ছা, এটা কি প্যাকেজ ছিল নাকি? না, হ্যাঁ লটের গরু। এগুলো কবে কেনা আসলে? গরুগুলো স্বাস্থ্য দেখে মনে হয় না যে 2-1 দিনের মধ্যে কেনা। কতদিন আগে? তাও 1 মাস? মানে তোমার বাসাতে 1 মাস? 40 দিন? আচ্ছা, 40 দিন ধরে আছে। তাহলে তো এগুলা মনে হয় যে স্বাস্থ্য হয়েছে এখন, এরকম তো ছিল না। মানে কি আচ্ছা, কিরকম প্যারা হবে না? গরু কেনার পর ধকল হয় না, ওষুধ বেশি হয়, ট্যাবলেট মারবে, ভাবি যদি এটা হয়, এটা কিছু নাই। মানে যা ট্রিটমেন্ট দেওয়ার, যা দেওয়ার, যা সব কিছু দেওয়া হয়েছে, শেষ করা শেষ। আচ্ছা, এগুলো লাইভ ওয়েট করছো? এটা বর্তমানে 338 কেজি আছে। 338 কেজি? 338 কেজি কি হিসেবে দিলা? মানে লাইভ ওয়েটে না? আমি 1,19,000 করে বেচছিলাম। 1,19,000 করে বেচছিলা? এখন কত করে দাম হইতে পারে এটা? 45-46 হবে। এটা 45-46 হবে? ধরে থাকলে এমনিতে দাম 1,80,000। হ্যাঁ, 338 কেজি আছে, 430 টাকা যদি লাইভ ওয়েট দিই। হ্যাঁ, বিক্রি হবে 45। 50,000 টাকা বিক্রি হবে ভালো বাজার পেলে। টান বাজার পেলে 50 বিক্রি হবে। আচ্ছা, না পেলে 45। আর এটা ওজন বেশি, বুঝছেন? কত? 358? হ্যাঁ, কৃমি ট্যাবলেট মারতে হবে। তুমি না বললো সব ট্রিটমেন্ট দেওয়া? আমার দেওয়া মনে যায় ওনাদের মতো রেডি করবে না, আমি আমার মতো রেডি করছি দেওয়ার জন্য। উনি তো মোটা করার জন্য ওনার মতো, আমি তো ব্যবসার জন্য। তাড়াতাড়ি যেটা দেওয়া আসলে তো দিতে পারবো না। বাড়িতে 40-50 টাকা করুন, বাড়িতে 40-45-50 টাকা করুন। আর আমি কৃষির ভিতরে এখন তো আমার বাড়িতে 1 মাস হয়ে গেল। মধ্যে দিলে ডাবল বডি গরু তো বিশাল হবে। আসসালামু আলাইকুম। ওরে ভাই, আসছেন আপনি? কেমন আছেন? আছি যশোর থেকে। জি ইনশাআল্লাহ, যশোর থেকে আসছি ভাইজান। আচ্ছা ভাইজান, এই গরুগুলা কতদিন হইলো এখানে আছে? এখানে প্রায় মাস পূর্তি গেছে, আপনাদের এই জায়গায় আছে ইনশাআল্লাহ। মাস পূর্তি গেছে? যখন আসছিলেন তখন কিরকম দেখছিলেন? তখন তো আপনার চেহারা ছবি, গায়ে মাংস ছিল হালকা। এখন তো আল্লাহ তো দেখ মোটামুটি মাংস দাঁড়ায় গেছে। এখন এটা কি আরো মাংস লাগবে? ইনশাল্লাহ লাগবে না? আচ্ছা, কেমন দাম, মানে দামের হিসাবে গরুগুলো কেমন হইলো? দামের হিসেবে গরুগুলো খুবই ইনশাল্লাহ ভালো হয়েছে, এবং আমাদের যে দাম দিয়ে আমাদের গরু কাটা কিনা হয়েছে সেই অনুযায়ী ভালো পাল্টা ভাবে আমাদের গরু নেওয়া হয়েছে। আচ্ছা, কয়েকদিন আগে 1 গাড়ি আবার নিয়ে গেছিলেন? হ্যাঁ, কয়েকদিন আগে 1 গাড়ি, তার কিছুদিন আগে আরো 2 গাড়ি। সেগুলোর কি অবস্থা এখন? সেগুলো খুব ভালো আছে ইনশাল্লাহ। ভালো আছে? হ্যাঁ। কিছু বকনা গরু নিয়ে গেছিলেন, ওগুলা কি করছেন? হ্যাঁ, ওগুলো ইনশাল্লাহ আমরা হলো এখান থেকে নিয়ে যাওয়ার পরেই 1 সপ্তাহ পরেই 3টে গরু একবারে আপনার বীজ হিট আসছিল। হ্যাঁ, হিট আসছিল, পরে আরেকটা দিছি। মনে হয় আপনাদের কাছে যে কটা নিছি, মনে 1 মাসের ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, রেজাল্ট পাচ্ছেন। তো এইবার কটা নিচ্ছেন? এবার ইনশাল্লাহ 10টা নিচ্ছি। 10টা? আচ্ছা, আরো গরু আছে নাকি স্টকে এখানে? হ্যাঁ, এখানে গরু তো আপনাদের এখান থেকে গরু আমাদের
স্টক ব্যবসাদার তো আমরা করতেছি যতদিন আল্লাহ বাঁচায় রাখে। নিয়তে বরকত, নিয়তে বরকত। হ্যাঁ, দেখা যাচ্ছে যে গরু তো অবশ্যই আপনাদের এখান থেকে এই আমরা নিবেন। নেব। আচ্ছা আচ্ছা, হয়তো 1-1.5-2 মাস পরে আবার ইনশাল্লাহ হয়তো আসতে পারি। আচ্ছা, আবার হ্যাঁ, শুধু আমাদের রাখার একটু সমস্যা ছিল বিদায়, হ্যাঁ। এই জন্য আমাদের 1 মাস একটু দেরি হয়েছে। দেরি হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটা কত বললো রনি? 358। 358। এটা এটা মোটামুটি 30 কেজি কাছাকাছি, 25 কেজি আছে। 300। ওইগুলো খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? তারপরে কালারটা খুব সুন্দর দেখেন। এটা এটা ওরকম এরকমই 24 কেজি। 24 কেজি। সব 300-র উপরে গেছে। এটা 40 কেজি না 60 কেজি ছিল। হ্যাঁ, এগুলো খুব ভালো হয়েছে। এটা কত হয়েছে? গেড়াটা ভালো হয়েছে, 310 কেজি। 310 কেজি। এটা গেড়াটা খুব ভালো হয়েছে। আচ্ছা, তারপরে ওটা এটা 322 কেজি। 322 কেজি। এটা 290 কেজি ছিল। 290 কেজি ছিল। 300 গ্রোর জন্য নেওয়া হয়েছিল। রাজ এগ্রোর জন্য নেওয়া হয়েছিল। আচ্ছা, উনি নেয় নাই তখন? আর ওই লালটা, এই লালটা, ওই লালটা, ওই পাশে লালটা। 3 নাম্বার। আচ্ছা আচ্ছা, পরে এগুলো যশোরে চলে যাচ্ছে এখন। জি জি জি। যশোরে যাচ্ছে। আর এটা ক্রস 338 কেজি। 338 কেজি। 1,22,000 টাকা দিচ্ছি। 1,22,000। 2 দাঁত। দুই দাঁত। খুব ভালো। আচ্ছা, 22,000। তারপরে এখানে দেখতেছি বকনা, হাসা। হাসা এগুলো তো কত লটে? হ্যাঁ, আচ্ছা, 45,000 টাকা লস। 45,000 টাকার লট। খুব ভালো হয়েছে গরুটা। ওটা আমাকে ধরেন আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমার এই হিংসা হচ্ছে যে এই গরুটা আমি রাখে দেবো আর কি, কোরবানির জন্য। কুরবানির জন্য। এখন কিনে রাখে দিতাম, আমি থাকতো বস্তা খাইতো। আচ্ছা, প্ল্যান আছে, পরিকল্পনা আছে। পরিকল্পনা আছে। যে কোনো একটা হাসা বকনা রাখে দেবো। বকনা, ষাঁড়, আচ্ছা। যে কোনো একটা হাসা রাখবো। হাসা গরু নাকি তাড়াতাড়ি বাড়ে, হ্যাঁ, মাংসটাও খাইতে মজা হয়। জন্য দেখি কি অবস্থা। দেখি কি অবস্থা। তাহলে এটা একটা, আর তারপরে ওইদিকে এখানে 8টা আছে, ওখানে 2টা আছে। ওখানে 2টা। 4 দাঁতের একটা বকনা আছে। 4 দাঁতের একটা বকনা। এই গল্প বকনা। আচ্ছা, এটা হচ্ছে 4 দাঁতের বকনা, আর এটা হচ্ছে শাহিওয়ালের সঙ্গে গিরের মিক্সড। আচ্ছা, এই হচ্ছে 10টা গরু। এই 10টা গরু। আর অর্ডার আছে নাকি এনার? আপাতত ফাঁকা আছে। হুম, অর্ডার যদি ওখানে হয় হইতে পারে। হয় যদি হয়। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 01767301260। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।